আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। শুভেচ্ছা সবাইকে। তো আজকে যে ভিডিওটি নিয়ে আমরা আলোচনা করব, এটি আমাদের সকলেরই প্রয়োজন হয় যে উইন্ডোজ কিভাবে ইনস্টল করব আমরা আমাদের কম্পিউটারে বা পিসিতে বা ল্যাপটপে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে বুটেবল পেন ড্রাইভের দ্বারা কিভাবে আপনারা আপনাদের ল্যাপটপ বা ডেস্কটপকে আপনারা উইন্ডোজ ইনস্টল করতে পারবেন। তো আমি উইন্ডোজ 10 ইনস্টল করে আপনাদেরকে দেখাচ্ছি। তো তার পূর্বে বলে রাখি, এই যে পেন ড্রাইভটি, এই পেন ড্রাইভটির সাহায্যে আমার এটা বুটেবল পেন ড্রাইভ, আমি এটা বুট করে নিয়েছি। তো আপনাদেরকেও আমি এরপরে টিউটোরিয়ালে দেখিয়ে দিব। তো ভিডিওর উপরের দিকে আই বাটনে আপনারা দেখতে পাবেন বা ভিডিওর নিচে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো যে আসলে কিভাবে একটা পেন ড্রাইভকে বুটেবল করতে হবে। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। অর্থাৎ পেন ড্রাইভটি কম্পিউটারে অ্যাডজাস্ট করে নেই এবং আপনার কম্পিউটার যদি চালু থাকে তাহলে কম্পিউটারটিকে রিস্টার্ট করে নেবেন, আর যদি আপনার কম্পিউটার বন্ধ থাকে তাহলে কম্পিউটারটিকে অন করে নেবেন। তো চলুন প্রথমে পেন ড্রাইভটি কম্পিউটারে লাগিয়ে নিই। দেখুন আমি এই পেন ড্রাইভটি কম্পিউটারে লাগিয়ে নিলাম। তো এরপরে আমার কম্পিউটারটাকে আমি রিস্টার্ট করে নেব। তো রিস্টার্ট করার জন্য আপনারা আপনাদের কম্পিউটারের যে অপশন রয়েছে সেই অপশনটি ইউজ করতে পারেন। তো আমার কম্পিউটারটি ল্যাপটপটি যেহেতু চালু রয়েছে, তো আমি অল্টার কন্ট্রোল ডি ধরে আমি এই যে পাওয়ার বাটনে গিয়ে এখানে থেকে রিস্টার্ট করে নিচ্ছি। তো রিস্টার্ট করার পরে আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন, আমার ল্যাপটপের কিবোর্ডটি একটি সমস্যা, তো আমি এক্সট্রা কিবোর্ড একটা ব্যবহার করছি এখানে। কম্পিউটারটাকে রিস্টার্ট করার পর আপনারা অবশ্যই কন্টিনিউ এসকেপ বাটনটা চাপতে থাকবেন। কন্টিনিউ আপনারা এসকেপ বাটনটা চাপতে থাকবেন। আমার ল্যাপটপটি রিস্টার্ট হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর কন্টিনিউ আপনারা এসকেপ যে বাটনটা রয়েছে আপনাদের কিবোর্ডের একেবারে উপরে বাম দিকে কোণায়, সেই এসকেপ ইএসসি এই বাটনটি আপনারা চাপতে থাকবেন। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এখানে কয়েকটি অপশন রয়েছে। আমি আমার ল্যাপটপটি হচ্ছে এইচপি ল্যাপটপ, আপনারা দেখতে পাচ্ছেন। তো এইচপি ল্যাপটপের জন্য আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এখানে আমাদেরকে এখন বুট ডিভাইস অপশন অর্থাৎ F9 বাটনে চাপতে হবে। আমি F9 বাটনে চাপছি। এখানে ইউএসবি হার্ড ড্রাইভ আপনাদের দেখতে পাচ্ছেন, এ ডাটা আমার ইউএসবি হার্ড ড্রাইভ ফ্ল্যাশ ড্রাইভটি রয়েছে। তো এই ফ্ল্যাশ ড্রাইভটিতে আমরা ইন্টার করে দেব। ইন্টার করে দেওয়ার পরে আমাদের উইন্ডোজটি ইনস্টল হওয়া শুরু করবে। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে উইন্ডোজের একটা অপশন রয়েছে। সেই অপশনে প্রথমেই রয়েছে, একটু ক্লোজলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, যে প্রথমেই রয়েছে আমাদের যে ল্যাঙ্গুয়েজটা, যে এখানে আমরা কোন ল্যাঙ্গুয়েজ ইনস্টল করব। তো ইউনাইটেড কিংডম এখানে দেওয়া আছে। তো চাইলে আপনি ইউনাইটেড কিংডমটা ফিক্সড রাখলেন, ইউনাইটেড টাইম অ্যান্ড কারেন্সি ফর্মের এটা ফিক্সড রাখলেন। হ্যাঁ, এগুলোকে সব কিছু ফিক্সড রাখার পর আপনি নেক্সট বাটনে ক্লিক করলেন। নেক্সট বাটনে ক্লিক করার পরে আপনি এখন ইনস্টল নাও এটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে আমাদের উইন্ডোজটি ইনস্টল হওয়া শুরু করবে। আপনারা দেখতে পাচ্ছেন সেটআপ ইজ স্টার্টিং। তো যদি আপনার উইন্ডোজের লাইসেন্স কি থেকে থাকে তাহলে আপনি এখানে আপনার উইন্ডোজের লাইসেন্স কি অর্থাৎ প্রোডাক্ট কিটা আপনি ব্যবহার করতে পারেন। আর যদি
আপনার কাছে কোনো লাইসেন্স কি না থাকে তাহলে আপনি নিচের দিকে এসে দেখতে পাবেন যে আই ডোন্ট হ্যাভ এ প্রোডাক্ট কি। হ্যাঁ, তো এইখানটাতে আপনারা ক্লিক করে দেবেন আপনাদের যদি কোনো প্রোডাক্ট কি না থেকে থাকে। তো এখন আপনি উইন্ডোজ 10 কি ব্যবহার করবেন। এখানে উইন্ডোজ 10-এর অনেকগুলো অপশন রয়েছে, 64 বিট এবং 32 বিটের অপশন রয়েছে। তো আমি মোটামুটি 64 বিট এবং 32 বিট যে এখানের অপশন রয়েছে আমি 64 বিটেরটা ইনস্টল করে নিয়েছি। তো চাইলে এখানে আপনারা অন্য যে কোনো আপনারা 32 বিটও ইউজ করতে পারেন উইন্ডোজ 10-এর। হ্যাঁ, আপনারা আপনার ইচ্ছা মতো সেটা এখানে ব্যবহার করতে পারেন। তো আমি উইন্ডোজ 10 হোমটাই আমি রাখলাম, এরপরে নেক্সট করে দেবো। নেক্সট করে দেওয়ার পরে দেখুন এখানে এদের লাইসেন্সের সঙ্গে আপনাকে একমত হতে হবে। এরপরে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে বলছে হুইচ টাইপ অফ ইনস্টলেশন ডু ইউ ওয়ান্ট। হ্যাঁ, এখানে কাস্টম ইনস্টলেশন আমরা দেব। কাস্টম ইনস্টলেশন দেওয়ার পরে আমাদের যে মেইন সি ড্রাইভ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রাইমারি যেটা, হ্যাঁ, সেই প্রাইমারি যে পার্টিশনটা, সেই প্রাইমারি পার্টিশনটা আমরা এখানে সিলেকশন করে দেবো। তো আপনারা যদি এই যে রিকভারি যেগুলো রয়েছে বা এই যে আর যে অন্যান্য ড্রাইভগুলো রয়েছে সেগুলো আপনার কি কি কম্পিউটার ড্রাইভ রয়েছে সেগুলো এখানে দেখতে পাবেন। তো চাইলে আপনারা এই পার্টিশনগুলোকে আপনারা ডিলিট করে দিতে পারেন, এগুলো ফরম্যাট করে দিতে পারেন একেবারে ফ্রেশ রাখার জন্য। আচ্ছা, এরপরে আমরা রিকভারি পার্টিশনটাকে এটাকেও ফরম্যাট করে দেব, টোটালি ফরম্যাট করে দেবো। আমরা কোনো কিছুই রাখবো না, একেবারে যেন টোটালি আমাদের ফ্রেশ থাকে অন্য ড্রাইভগুলো। এবং আমাদের এই সি ড্রাইভ যেটি আপনারা দেখতে পাচ্ছেন এই সি ড্রাইভটিও আমরা ফরম্যাট করে দেবো। হ্যাঁ, এইটি হচ্ছে আমাদের মেন সি ড্রাইভ, যেটা সি ড্রাইভ সেটি 73.3 জিবি এখানে রয়েছে। তো এটাকে আমি ফরম্যাট করে দিচ্ছি। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন এটা ফরম্যাট করে দেওয়ার পর জায়গাটা টোটালি ফ্রি হয়ে গেল, 73.3 জিবি ফ্রি। তো এটাতে আমি আমার উইন্ডোজটা ইনস্টল করবো। তো এখন আমি নেক্সট বাটনে ক্লিক করছি। নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে বেশ কিছু সময় লাগবে, সেটা আপনারা জানেন। দেখুন ইনস্টলেশন চলছে। কপিং উইন্ডোজ ফাইল, গেটিং ফাইলস রেডি ফর ইনস্টলেশন 0%। এটা বেশ কিছু সময় লাগে। তো এই ইনস্টলেশনের একদম লাস্ট স্টেপে আমরা আবার ফিরে আসি। এই মাঝের স্টেপগুলো আপনাদের না দেখালে চলবে, অযথা এখানে সময় নষ্ট করার প্রয়োজন নেই। একদম লাস্ট যে স্টেপটা রয়েছে, প্রথমে কপিং উইন্ডোজ ফাইল এটা আমাদের হয়ে গেছে। এখন দ্বিতীয়টা চলছে গেটিং ফাইলস রেডি ফর ইনস্টলেশন। আমরা একদম গেটিং ফিনিশডে আসবো আপনাদের সঙ্গে আবার। ফিরে এলাম আমরা শেষ ধাপে। বই খাতা কিনে, খবরের কাগজ কিনে,
তো দেখতে পাচ্ছেন এখানে লেটস স্টার্ট উইথ রিজিয়ন, ইজ দিস কারেক্ট। তো আমি এখানে আমাদের বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পর আমি এখানে ইয়েস বাটনে ক্লিক করব। এখানে বেসিক ইনফরমেশনগুলো অ্যাডজাস্ট করতে হবে। তো ইউনাইটেড কিংডম, হ্যাঁ আমি ইউনাইটেড কিংডমই রেখে দিলাম, অসুবিধা নেই। ইয়েস করে দিলাম, এটা স্কিপ করে যাচ্ছি। এখন আমাকে একটা নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হতে বলছে, তো আমার ওয়াইফাই এর সঙ্গে আমি এখানে কানেক্ট করে নিই। তো পাসওয়ার্ডটা এখানে আমি, তো আপনারা দেখতে পাচ্ছেন এখন বেশ কিছু ইনফরমেশন এখান থেকে অ্যাডজাস্ট করে নিতে হবে। দিস মাইট টেক সেভারাল মিনিটস। এখন এখানে কয়েক মিনিট সময় লাগবে, 2-3 বার কম্পিউটারটা রিস্টার্ট হয়ে অন হবে। তো আমরা শেষ মুহূর্তে ফিরে আসব। দেখতে পাচ্ছেন আমরা একেবারে শেষ মুহূর্তে চলে এসেছি, যে আমাদের উইন্ডোজটি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে রিস্টার্ট, এই মুহূর্তে আবার কম্পিউটার ল্যাপটপটি আমার রিস্টার্ট দিতে বলছে। তো আমি এখন একবার রিস্টার্ট দিয়ে নেব। রিস্টার্ট দেওয়ার পরে বাকি যা সেটিংস আমি এখান থেকে করব। হ্যাঁ, এই যে রিস্টার্ট আমি দিয়ে দিলাম। তো কম্পিউটার ল্যাপটপটি আমার আবার একটু রিস্টার্ট হয়ে নিক। এই মোটামুটি উইন্ডোজ ইনস্টলেশন কমপ্লিট। আমি এরপরে আপনাদেরকে আবার দেখিয়ে দেব যে আসলে এই পেন ড্রাইভটিকে কীভাবে আপনারা উইন্ডোজ বুটেবল করবেন। তো এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে আমি সেই লিঙ্কটি দিয়ে দেবো ভিডিওটি করার পরে। আর চাইলে যে কোনো সমস্যা আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আমি আপনাদেরকে যে প্রসেসটি দেখিয়ে দিলাম, এটা খুবই সিম্পল এবং খুব সহজ একটা প্রসেস। এই প্রসেসে আপনারা খুব অনায়াসেই চাইলে সহজেই আপনারা উইন্ডোজ ইনস্টলেশন করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।